নমস্কার, আমি সাগ্নিক দে। আমার চ্যানেল পাঁচমিশালিতে আপনাদেরকে স্বাগত। আজ আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে ঠিক কী চোখে দেখতেন সেটির একটি ছোট্ট বর্ণনা করব। বিষয়টি হলো আহ্নিক জপ ও গঙ্গা স্নানের সময়ের কথা। ঠাকুর ভক্তদের প্রতি বলছেন, অনেকে আহ্নিক করার সময় যত রাজ্যের কথা কয়, কিন্তু কথা কইতে নাই, তাই ঠোঁট বুঝে যত প্রকারে ইশারা করতে থাকে, এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, এইসব করে। আবার কেউ মালা জপ করছে, তার ভিতর থেকেই মাছ দর করে। জপ করতে করতে হয়তো আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওই মাছটা, যত হিসেব সেই সময়। কেউ হয়তো গঙ্গা স্নান করতে এসেছে, সে সময় কোথা ভগবান চিন্তা করবে, গল্প করতে বসে গেল। যত রাজ্যের গল্প, তোর ছেলের বিয়ে হলো, কি গয়না দিলে, অমুকের বড় ব্যায়াম, অমুক শ্বশুরবাড়ি থেকে কি এসেছে যেন, অমুক কোণে দেখতে কি ছিল, কিরকম দেখলো, তা খাওয়া দাওয়া স্বাদ আহ্লাদ সব শুরু করবে। হরিশ আমার বড় ন্যাওটা, আমায় ছেড়ে একদণ্ড থাকতে পারে না, এতদিন আসতে পারিনি মা, অমুকের মেয়ের পাকা দেখা, বড় ব্যস্ত ছিলাম। দেখো দেখি কোথায় গঙ্গা স্নানে এসেছে যত সংসারের কথা। তারপর ঠাকুর ছোট নরেনকে এক দৃষ্টে দেখিতেছেন। দেখিতে দেখিতে সমাধিস্থ হইলেন। সুধাত্মা ভক্তের ভিতর ঠাকুর কি নারায়ণ দর্শন করিতেছেন। ভক্তেরা এক দৃষ্টে সেই সমাধি চিত্র দেখিতেছেন। এত হাসি খুশি হইতেছিল, এবার সকলেই নিস্তব্ধ। ঘরে যেন কোনো লোক নাই। ঠাকুরের শরীর নিষ্পন্দ, চক্ষু স্থির, হাত জোর করিয়া চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছে। কিয়ৎ পরে সমাধি ভঙ্গ হইল। ঠাকুরের বায়ু স্থির হইয়া গিয়াছিল। এবার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। ক্রমে বহির্জগতে মন আসিতেছে। ভক্তদের দিকে দৃষ্টিপাত করিতেছেন। এখনো ভাবস্থ হইয়া রহিয়াছেন। এবার প্রত্যেক ভক্তকে সম্বোধন করিয়া কাহার কি হইবে ও কাহার কিরূপ অবস্থা কিছু কিছু বলিতেছেন। ছোট নরেনের প্রতি, তোকে দেখবার জন্য ব্যাকুল হচ্ছিলাম, তোর হবে, আসিস একবার। আচ্ছা, তুই কি ভালোবাসিস, জ্ঞান না ভক্তি? ছোট্ট নরেন বলেন, শুধুই ভক্তি। শ্রীরামকৃষ্ণ বলেন, না জানলে ভক্তি কাকে করবি? মাস্টারমশাইকে দেখাইয়া সহাস্যে, এনাকে যদি না জানিস কেমন করে এনাকে ভক্তি করবি মাস্টারের প্রতি? তবে সুধাত্মা যে কালে বলেছে শুধু ভক্তি চাই, এর অবশ্য মানে আছে। আপনা আপনি ভক্তি আসা সংস্কার না থাকলে হয় না। এইটি প্রেমা ভক্তির লক্ষণ, জ্ঞান ভক্তি, বিচার করা ভক্তি। পুনরায় ছোট্ট নরেনের প্রতি, দেখি তোর শরীর, দেখি জামা খোল, দেখি বেশ বুকের আয়তন, তবে হবে, মাঝে মাঝে আসিস। ঠাকুর এখনো ভাবস্থ। অন্য অন্য ভক্তদের সস্নেহে এক একজনকে সম্বোধন করিয়া আবার বলিতেছেন, পল্টুর প্রতি, তোরও হবে, তবে একটু দেরিতে হবে। বাবুরামের প্রতি, তোকে টানছি না কেন, শেষে কি একটা হাঙ্গামা হবে। মোহিনী মোহনের প্রতি, তুমি তো আছোই, একটু বাকি আছে, সেটুকু গেলে কর্মকাজ সংসার কিচ্ছু থাকে না, সব যাওয়া কি ভালো? এই বলিয়া তাহার দিকে এক দৃষ্টে সস্নেহে তাকাইয়া রইলেন, যেন তাহার হৃদয় অন্তরতম প্রদেশে সমস্ত ভাব দেখিতেছেন। মোহিনীমোহন কি ভাবিতেছিলেন, ঈশ্বরের জন্য সব যাওয়াই ভালো? কিয়ৎ পরে ঠাকুর আবার বলিতেছেন, ভাগবত পণ্ডিতকে একটি পাশ দিয়ে ঈশ্বর রেখে দেন, তা না হলে ভাগবতকে শোনাবে, রেখে দেন লোক শিক্ষার জন্য। মা সেই জন্যই সংসারে রেখেছেন। আজ এইটুকুই, পরবর্তী কথা পরের ভিডিওয়ে আসবে।